যেরকম চেহারা আল্লাহ পাক পৃথিবীতে আর বানান নাই, সেই চেহারার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন সাহাবী যার রঙের বর্ণনা দিয়ে শেষ করতে পারেন নাই যে রং আল্লাহ পাক তার রাসূলের চেহারার মধ্যে দান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজি আপনি খোলেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাতের তার সুরাতের বর্ণনা দেওয়া হয়েছে। নখ কেমন ছিল, হাত কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, বুকটা কেমন ছিল, দাড়ি কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, প্রত্যেকটা বর্ণনার মধ্যে একাধিক শব্দ দেখতে পাবেন। সাহাবায়ে কেরাম বলেছেন তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, লালও ছিলেন না, লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এক শব্দে বর্ণনা করতে পারেন এমন কোন রং পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এর মানে তারা শব্দ বর্ণনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে যে কোন শব্দ বলে রাসূলের শানে যায়। সাদা বললেও হয় না, কালো বললেও হয় না, লাল বললেও হয় না, লম্বা বললেও হয় না, খাটো বললেও হয় না। এর মানে হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা রং দিয়েছেন, পৃথিবীর কোনো রং দিয়ে তার উপমাই দেওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। মানুষের সন্তানের প্রতি যে আকর্ষণ এটা সৃষ্টিগত, সম্পদের প্রতি যে আকর্ষণ এটাও মানুষের সৃষ্টিগত, নারীদের প্রতি যে আকর্ষণ এটা মানুষের সৃষ্টিগত, জমি জামার প্রতি আকর্ষণ মানুষের কম না বেশি? যদি বলুন। বুড়া হয়ে গেছে, এক পা মোটামুটি কবরের দিকে রওনা হয়ে গেছে, এরপরেও জমির মামলা চলছে। উনি বলে আমি মরে গেলেও এই মামলা তোরা ধরে রাখবি। কথা বলেন, সত্য না অসত্য? কি আকর্ষণ দেখেছেন, কি মহব্বত। কবরে চলে যাচ্ছে, জমির মামলা সে শেষ করবে না, এর আকর্ষণে তাকে শেষ করে ফেলছে। গবাদি পশুর প্রতি মানুষের যে কত মায়া, যারা পশুপালন করে তারা খুব ভালো করেই জানে। দেখেন না, কুরবানি গরু যখন বাজারে উঠিয়েছে, যে লোকটা তাকে লালন পালন করেছে, তাকে খাইয়েছে, গোসল করিয়েছে, কত বিদায় দেওয়ার সময় চোখের অশ্রু ঝরাচ্ছে, কান্না করছে। এটা একটা স্বভাব যা এই প্রাণীর প্রতি মানুষের মহব্বত। স্বর্ণরূপার প্রতি মানুষের যে কত মহব্বত। আদম সন্তানের সমূহ এই সমস্ত স্ত্রীর সন্তানের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত, কিন্তু শিক্ষা হলো কোরআন বলছে যত মহব্বত দিয়েছি এগুলো হচ্ছে একেবারে খুব সীমিত সময়ের জন্য। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বেটা, এই বাড়ির চাকচিক্য দেখে তোমার আসল বাড়ির কথা ভুলে যেও না। এই সিংহাসন দেখে তুমি তোমার আসল সিংহাসন ভুলে যেও না। তুমি তোমার এই স্ত্রীকে দেখে জান্নাতুল ফিরদাউসের মধ্যে শত সহস্র হুরকে তুমি ভুলে যেও না। তোমার জন্য যে ঝর্ণাধারা বাড়িধারা আমি তৈরি করেছি যার কোনো শেষ নাই, তোমার জন্য আমি পবিত্র স্ত্রী জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন। একটি চাদর গায়ে দিয়ে বসেছিলেন, যে চাদরটা সোনালী রঙের কারুকার্য করা ছিল, রেশমি সুতা দিয়ে কাজ করা। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের গায়ে সেই চাদরখানা দেখে সাহাবায়ে কেরাম রাসূলের গাকে স্পর্শ করতেছিলেন। আপনার একটুখানি আন্দাজ করেন, যেরকম চেহারা আল্লাহ পাক পৃথিবীতে আর বানান নাই, সেই চেহারার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন সাহাবী যার রঙের বর্ণনা দিয়ে শেষ করতে পারেন নাই যে রং আল্লাহ পাক তার রাসূলের চেহারার মধ্যে দান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজি আপনি খোলেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাতের তার সুরাতের বর্ণনা দেওয়া হয়েছে। নখ কেমন ছিল, হাত কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, বুকটা কেমন ছিল, দাড়ি কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, প্রত্যেকটা বর্ণনার মধ্যে একাধিক শব্দ দেখতে পাবেন। সাহাবায়ে কেরাম বলেছেন তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, লালও ছিলেন না, লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এক শব্দে বর্ণনা করতে পারেন এমন কোন রং পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এর মানে তারা শব্দ বর্ণনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে যে কোন শব্দ বলে রাসূলের শানে যায়। সাদা বললেও হয় না, কালো বললেও হয় না,
লাল বললেও হয় না, লম্বা বললেও হয় না, খাটো বললেও হয় না। এর মানে হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা রং দিয়েছেন, পৃথিবীর কোনো রং দিয়ে তার উপমাই দেওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এমন একজন মানুষ রেশমি চাদর গায়ে দিয়ে বসে আছেন, দেখতে কেমন লাগবে আন্দাজ করেন তো একটু। ঠোঁটটা ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সামাইলিতির মধ্যে এসছে, ঠোঁটটা ছিল গোলাপির পাপড়ির মতো। এরপরে পিছনে এই বুকটা ছিল একটু উঁচা, এখান থেকে নাভি পর্যন্ত চিকন একটা পশমের র্যাক ছিল। গায়ের রং ছিল না সাদা, না কালো, না লাল, না হলুদ, সবকিছুর সমন্বয়ে যাকে বলা যায় দুধে আলতা, এমন একটা রং আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। তিনি যখন ঘামতেন সাহাবায়ে কেরাম বলেছেন মনে হতো যে মুক্তার দানাগুলো তার চেহারার মধ্যে চমকাচ্ছে। রাগ হয়ে গেলে গাল দুটাই এত লাল হতো, সাহাবায়ে কেরাম বলেছেন মনে হতো যে আনারের রস চিপে তার চেহারার মধ্যে ছিটিয়ে দেখা হয়েছে। মুসাফা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হুজুরের সাথে মুসাফা করেছি, 1 সপ্তাহ পর্যন্ত হাতের থেকে খুশবু যায় নাই। এই ছিল আমার রাসূল। আর সেই আশেক রাসূলের নাম দিয়া গাঁজা খায়, ওর সাথে মুসাফাও করা যায় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যে রাসূলের সাথে মুসাফা করলে 1 সপ্তাহ আতরের সুগন্ধি যেত না, আর তার নামে সুন্নি নাম লাগাইয়া গাঁজার আসরে বসিয়েছে, ওর সাথে মুসাফা তো করবে দূরের কথা, ওর পাশ দিয়ে হাঁটলেও মানে পাঠার পাশ দিয়ে হেঁটে গেছে, গন্ধে কাছে যাওয়া যায় না। নোংরাম ইসলামে নাই, ইসলামে সৌন্দর্যতা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যার চেহারা এত সুন্দর, ঠোঁটটা এমন সুন্দর, চাপ দাড়ি, বাচ্চাদের মতো কোমল ছিল তার দেহ, এমন একজন ব্যক্তি রেশমি একটা চাদর পরেছে, তো দেখতে কেমন লাগবে? চুলগুলো ছিল কখনো কাঁধ পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত বাবরি। গোসল করে আসলে সবসময় সিটি করার প্রয়োজন হতো না, 2 পাশ থেকে চুলগুলো আলটিমেটলি ভাগ হয়ে যেত। এমন একজন সুঠাম দেহি রাহমাতুল লিল আলামিন, চাঁদ মুখ নিয়ে একটা রেশমি চাদর তাকে হাদিয়া দিয়েছে কোনো ব্যক্তি, তিনি পরে বসে আছেন। সাহাবায়ে কেরাম চাদর নিয়ে সবাই ধরতে শুরু করলেন, হে রাসূল চাদরটা তো দারুণ সুন্দর, আপনাদের খুব দারুণ লাগছে বলতেছিলেন। সাহাবায়ে কেরামের এই মনোভাব দেখে রাসূল যখন বুঝতে পারলেন যে তাদের দুনিয়ার কোনো পণ্যের প্রতি তাদের মন ঝুঁকে গেছে, হুজুরের সুন্নাহ অনুযায়ী তিনি বললেন লামানা দিলু সাদ ইবনে মুআয খায়রুম মিন হাদা ওয়া ফি রিওয়ায়াতিন আফদালু মিন হাদা। তোমরা যে চাদর নিয়ে টানা হাসা করতেছ, সাদ ইবনে মুআযকে আল্লাহ পাক জান্নাতে যে চাদরটা পরাবেন, ওই চাদর এর থেকে শত সহস্র গুণে বেশি উত্তম। তাৎক্ষণিক ঘুরাই দিলেন, দুনিয়ার মোহ থেকে ঘুরাই দিলেন কোন দিকে? আখিরাতের দিকে ঘুরাই দিলেন, যে এদিকে নজর দিয়ে লাভ নাই, এটা একেবারেই সীমিত সময়ের জন্য, কিন্তু তোমাদেরকে যেটা দেওয়া হবে এটা আরো অনেক অনেক বেশি উৎকৃষ্ট। প্রশ্ন হলো, লক্ষ লক্ষ সাহাবীদের ভেতরে একজন সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নবীজি কেন মুখে উচ্চারণ করলেন? এই প্রশ্নের জবাব হলো, এর মাধ্যমে প্রথমত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদায় ফুটে উঠেছে। 2 নাম্বার প্রমাণিত হয়েছে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতি। ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এত সাহাবীদের ভিতরে হঠাৎ করে তার নাম আনার কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাদ বিন মুআযের এই মর্যাদা প্রতিষ্ঠিত হবে তা জানিয়ে দিয়েছিলেন। তার কারণটা হলো, সাহাবীদের মধ্যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, খাইবারের যুদ্ধের সময় শত্রুপক্ষের একটা তীর সাদ বিন মুআযের গায়ের মধ্যে এসে লেগে গিয়েছিল। সাদ বিন মুআয আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, যে তীর আমার গায়ে বিদ্ধ হয়েছে, যে পরিমাণ রক্ত আমার ঝরছি, আমি জানি না এই আঘাতে আমি দুনিয়া থেকে বিদায় হব নাকি, এটা তো আমি জানি না, নাকি আমি আবার বেঁচে থাকবো সেটাও আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, যে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, যে মক্কার কুফফারে কুরাইশরা
ওই কুফফার কুরাইশদের সাথে আমি একটু লড়তে চাই। আমি জানি না মুসলমানদের যুদ্ধ মক্কার কুরাইশদের সাথে বাকি আছে নাকি। যদি বাকি থেকে থাকে, আমার হৃদয়ের একটা তামান্না হলো নবীর দুশমনদের সাথে আমি জীবনপণ লড়াই করে আমার জীবনটা দুনিয়া থেকে আমি বিদায় করে জান্নাতের মেহমান হতে চাই। আর যদি কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ বাকি না থাকে, ওটা আমার জানা নাই, আল্লাহ তোমারই জানা আছে, তাহলে তোমার কাছে আবদার আমার এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। কত মোহাব্বত থাকলে আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে লড়তে চান, প্রাণপণ দিয়ে লড়তে চান, শহীদ হতে চান। প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরে এমনই অনুভূতি থাকা উচিত, যারা আমার আল্লাহকে ভালোবাসেন, যারা আমার রসুলকে ভালোবাসেন, তাদেরকে আমিও ভালোবাসি। যারা আমার আল্লাহকে পছন্দ করে না, আমার রসুলকে ভালোবাসেন না, আমার কোরআনকে ভালোবাসেন না, ইসলামের আদর্শ ভালো লাগে না, ইসলামের নীতি নৈতিকতা পছন্দ হয় না, শরীয়তের বিধান পছন্দ হয় না, শরীয়তের মাসআলা শুনে গা শিউরে ওঠে কিংবা সুকৌশলে বিরোধিতা যারা আঞ্জাম দেয়, আল্লাহর কসম যত বড় নেতা হোক না কেন, তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তাদেরকে আমরাও ভালোবাসি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। ওই আঘাতে, যেহেতু কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ হয় নাই, হয়েছে নাকি আর পরে? আর হয় নাই। বদর প্রায় একবার লড়াই হয়েছে, এরপরে আর লড়াই ছিল না। ওই আঘাতেই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হলেন, মাথার মধ্যে রেশমি সুতার পাগড়ি পরে তিনি রসুলের সামনে এসে হাজির হলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিকাল ইয়াউম, আজকে আপনার উম্মতের মধ্যে কে মারা গেছেন? হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে আজকে কে ইন্তেকাল করেছেন? ইহতাজ্জালাহু আরশুর রহমান, যার ইন্তেকালে, যার আত্মা আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা আত্মা নিয়ে এত আনন্দিত উদ্বেলিত হয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। হে আল্লাহর রাসূল, কে মারা গেছে আজকে? এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ যেখানে আহত হয়েছে তার ঘরে দৌড়ে গেলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দৌড়ে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মাটা জান্নাতের মেহমান হয়ে চলে গেছেন, আর তার শহীদ হওয়া দেহটা জমিনের মধ্যে লুটায়ে পড়ে আছে। এই হচ্ছে সেই সাদ বিন মুআজ, যার ব্যাপারে রাসূল বলেছেন, লামানাদিউ সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের গায়ের জান্নাতের চাদরটা এই চাদর চেয়ে শত সহস্র গুণ শ্রেষ্ঠ হবে। এই হচ্ছেন সেই সাদ বিন মুআজ, যার আত্মা আসমানে ওঠার পরে আনন্দে উদ্বেলিত হয়ে ফেরেশতারা এত বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতকারী সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই ঘটনার মধ্য দিয়ে আপনাদেরকে কোরআন মাজিদের এই আয়াতের সারসংক্ষেপ বুঝাতে চেয়েছি যে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, দুনিয়ার প্রতি আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, এগুলা মানুষের সৃষ্টিগত, কিন্তু আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল উত্তম বাসস্থান হচ্ছে পরকাল। সেটা কার কাছে আছে? জোরে বলুন না, কার কাছে আছে? সেটাকেই আপন মনে করুন।